তিনি বেশ শিক্ষিত ছিলেন। দেখো, প্রত্যেকটা বাক্য এক একটা বিষয় আমরা একটু লক্ষ্য রাখবো। কি না, এই যে বেশ তিনি শিক্ষিত ছিলেন, ব্যাস এটা কিন্তু সাধারণ বাক্য। বেশ শিক্ষিত ছিলেন। মেয়েটি ওই দিন খুব ক্লান্ত ছিল। দেখো, মেয়েটি খুব ক্লান্ত ছিল, আমরা কিন্তু সহজভাবে করব, কিন্তু ওই দিন তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলে। কোথায় না, অনুষ্ঠানে। আমি ওই বিষয়ে সন্তুষ্ট ছিলাম। তাহলে দেখো, আমি সন্তুষ্ট ছিলাম ওই বিষয়ে, ওই বিষয়ে সন্তুষ্ট ছিলাম। সেক্ষেত্রে দেখো আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। তিনি, আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি, দুটো মধ্যে যে কোনো একটা। সি মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি। তাহলে তিনি ছিলেন, তাহলে সি ওয়াচ, সি ওয়াচ, তিনি ছিলেন শিক্ষিত, এডুকেটেড, এডুকেটেড, তাহলে সি ওয়াজ এডুকেটেড, তিনি শিক্ষিত ছিলেন। বেশ, এনাফ। ওকে, দেখো এবার দেখো, মেয়েটি ওই দিন খুব ক্লান্ত ছিল। দেখো, দ্য গার্ল ছিল, ওয়াচ ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড। তাহলে ওই দিন, দ্যাট ডে, দ্যাট ডে। ওকে, তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছিলে। তাহলে নিমন্ত্রিত হয়েছিলে, তাহলে কে, তুমি, ইউ। তাহলে এখানে দেখো, তুমি হয়েছিলে, পাস্ট টেন্স, আমরা এখানে ওয়্যার ব্যবহার করব, কারণ ইউটা হলো সেকেন্ড পারসন, ওয়াজ না ব্যবহার করে ওয়্যার করব। তাহলে ইউ ওয়্যার ইনভাইটেড, ইনভাইটেড। কোথায়, কোথায় নিমন্ত্রিত হয়েছিল, অনুষ্ঠানে, ইন দ্য ফাংশন। ওকে, আমি ওই বিষয়ে সন্তুষ্ট ছিলাম। দেখো, আই ওয়াজ স্যাটিসফাইড, তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট ছিলাম ওই বিষয়ে, ইন দ্যাট ম্যাটার। ওকে, দেখো, তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট ছিলাম, ইন দ্যাট ম্যাটার, ওই বিষয়ে। দেখো, এই বিষয় কিন্তু আমাদের একটু বুঝতে হবে, বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।